এদিকে ডিভিসির জলে ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর। দেখছেন সেই ছবি। ডিভিসির জলে ভাসছে রাজ্যের একাধিক জেলা, বানভাসী বহু মানুষ। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। ডিভিসির জলে ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। ডিভিসির জলে ভাসছে রাজ্যের একাধিক জেলা, বানভাসী বহু মানুষ। এদিকে হাওড়ার উদয়নারায়ণপুরের একাধিক জায়গা প্লাবিত। জলমগ্ন হরিহরপুর, কুর্চি, শিবপুর, টোকাপুরের মতো প্রায় ৫-৬টা এলাকা জলে ভাসছে। জলের তলায় উদয়নারায়ণপুর রাজ্য সড়ক, রীতিমতো নাজেহাল বন্যা কবলিত মানুষ। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। এটা কি প্রত্যেক বছরের সমস্যা এটা আপনাদের? প্রত্যেক বছর না, এই 2 বছর বন্ধ ছিল। হ্যাঁ, এবছরই জলটা বেশি হলো। তার আগে একবার হয়েছিল এতে কম, এবারে সব থেকে বেশি। আর তার আগে 2 বছর আগের 2 বছরে জলটা কমই ছিল। তার মানে প্রথম কত বছর আগে থেকে শুরু হয়েছে, মানে প্রথম থেকে শুরু প্রথম হতে থেকে শুরু যেটা, এটা মানে এই কি ক বছর আগে একবার হয়েছিল, এই একবার হলো, এই দুবারটা বড্ড বেশি হলো। বাকিটা এই 12 মাসই হয়, কিন্তু এই 2 বছর কম ছিল, এই আগের বছর হয়নি। এবারে সব থেকে বেশি, এবারে সব থেকে বেশি। এইরকম অবস্থায় কত বছর আগে হয়েছিল? হ্যাঁ, কত বছর? 78 হয়েছিল, 78 পরে এই প্রথম এইরকম এই আবার এলো এই জলটা। মেন কি কারণে এটা হয়েছে মনে হচ্ছে আপনার? কি কারণে কি করে বলবো, মোটামুটি ডিবিসি জল জ্বলতে, ওইদিকে জল যত বেশি হবে তত জলটা রাখতে না পারলে ছাড়বে, সেই জন্য জলটা বেশি, নাহলে জলটা এত হবে কেন, তাই নয়? রাজ্য সরকার থেকে কি ব্যবস্থা করা হয়েছে এই জলের পরিস্থিতি সামাল দিতে? সব কিছুই তো ব্যবস্থা আছে, এবার কিভাবে সব কিছু করছে। কি নাম, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পেরোতে টালিগোলায়। আমি গাড়ি রেখে আসছি দিবুসুর থেকে। মানে আপনাদের ওখানে অবস্থা কি? আমি লরি চালাই। আচ্ছা, ওখানের অবস্থা বলতে, গাড়িটা আমার মাঠে ছিল, হ্যাঁ। গ্যারেজে কাজ হচ্ছিল, গাড়িটা একটু তুলে রেখে এলাম পিছেতে। তো এটা কি প্রত্যেক বছরই এরকম অবস্থা হয়? প্রত্যেক বছর তো প্রায় সময় হচ্ছে। তো স্থায়ী কিছু সমাধান পাচ্ছেন না আপনারা, যে এরকম অবস্থাতে যেন না পড়তে হয়? না, আমাদের বাড়িটা এই ধারটা তো নয়। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা, বন্যা হয় না। আচ্ছা, আচ্ছা। আমার পেঁড়ো পাড়ে বাড়ি। তো এখানে কি থাকেন কোনো গাড়ির কাজের না, সূত্রে? আমি গাড়ি কাজ করাচ্ছিলাম দিবুসুটে। আচ্ছা, হ্যাঁ। গাড়ি চালাই আমি। গাড়িটা আমি জানি বার করে নিয়ে পালিয়ে আসতে পারিনি এত জল। আচ্ছা, তো এখন ওই গ্রামে যে লোকগুলো রয়েছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে আপনি জানেন? আমি ঠিক জানি না, আমি মেন রোড দিয়েই আসছি হেঁটে হেঁটে। আচ্ছা, আচ্ছা।